এবার যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, ভোট নিয়ে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভাবছেন, তাদের কাছ থেকে কি শুনতে পেলেন আর তাদেরকে প্রার্থীরা গিয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে সরকার যিনি ঢাকা 8-এর প্রার্থী হচ্ছেন পাটোয়ারি, তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমিও যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা দেখেছি যখন ছাত্র ছিলাম যে অনেকেই যারা হলে থাকেন তারা আসলে এখানেই যখন ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়টা আপডেট হয় তখন অনেকে এই ঠিকানাই আসলে করে ফেলেন, এখানকার ভোটার হয়ে যান। তো সেই কারণেই 13-14 সেশনের শিক্ষার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তিনি আসছেন। আমরা একটু দেখাই, এই মুহূর্তে ছবি দেখাই। এটি ঢাকা ইউনিভার্সিটির নতুন হল বিজয় 71 হল। এখানে তিনি সকাল থেকে ওসমান হাদি হল থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেন, তারপরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যান এবং এই মুহূর্তে বিজয় 71 হলে নাসিরুদ্দিন পাটোয়ারি আছেন। তিনি বেশ কিছু প্রতিশ্রুতি এখানকার যারা ছাত্র আছেন তাদেরকে দিচ্ছেন। সবাই হয়তো এখানে ভোটার না, কারণ অনেকেই তাদের নিজের ঠিকানায় ভোটার হন, তবে অনেকেই কিন্তু বলা যায় প্রায় 50% স্টুডেন্ট আসলে ভোটার হয়ে যান এখানকার, পরে হয়তো তারা সেই ঠিকানা পাল্টে নেন। তো নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনি এই এখানকার ছাত্র এবং এখন এখানেই এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার লোকজনকে আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান এখনও উন্নয়ন হয়নি। এখনও হলো ছাত্ররা যখন রাতে ঘুমায় তখন হলো উপরের দেওয়ালের আস্তর তাদের মাথার উপরে পড়ে। আমরা এই অবস্থার মধ্যে দিয়ে আছি এবং সাথে সাথে এখানে শিক্ষার্থীদের আবাসস্থল এবং তাদের যে খাবার সমস্যা এটা রয়েছে, আমরা এটা সমস্যার সমাধান করব। তো সবাই যে জায়গাটা বেশি কনসার্ন এটা হলো চাকরি। এই বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়েছিল একটি বৈষম্যহীন চাকরিতে যাতে আমরা বাংলাদেশে পাই। আমরা বিভিন্ন জায়গায় এখনও খোঁজ পাচ্ছি পরীক্ষা ছাড়াই চাকরি হচ্ছে, তো তারা এই কনসার্নগুলো আমাদের জানিয়েছে। আমরা বলেছি যে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে পরীক্ষা ছাড়া এবং কোনো মেরিট বেসিসে ইনশাল্লাহ চাকরি হবে, কোনো পরীক্ষা ছাড়া চাকরি হবে না। সবাই যাতে নিজের যোগ্যতা বলে চাকরি পাইতে পারে সেই প্রতিশ্রুতি। গণমাধ্যমে আজকে দেখলাম যে জুলাই যে জাদুঘর করা হয়েছে সেখানেও তড়িঘড়ি চাকরি দেওয়া হচ্ছে, আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনি তো জুলাই আন্দোলনের অন্যতম একজন বড়। এটা আসলে ঠিক হয়নি। যদি কোথাও মানে পরীক্ষা ছাড়া চাকরি নেওয়া হয়, এটা আসলে কোটা ভিত্তিতে হয়ে যায়, ভাই বেরাদারদেরকে চাকরি দেওয়া হয়। এজন্য সকল প্রতিষ্ঠানে আমরা মনে করি যে পরীক্ষার মাধ্যমে মেরিট বেসিসে চাকরি দেওয়া উচিত। যারা এই কাজটা করেছে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আপনার আরেকটা বিষয় আছে, আপনি একটু বলে দিই, সেটা হলো এখানে আমরা যারা কর্মচারী তারা অনেক সংকটে আছে তাদের বেতন কাঠামো নিয়ে। তো সব শিক্ষকদের অনেক সমস্যার সমাধান করা হয়, শুধু ছাত্র আর কর্মচারীদের কোনো সমস্যার সমাধান করা হয় না। ইনশাল্লাহ আমরা আসলে এটা সমস্যার সমাধান করা হবে। আচ্ছা, আমরা ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে কথা বলছিলাম। তিনি আজকে সারাদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে নির্বাচনী প্রচার করবেন। এর পরের তথ্য পেলে আমরা আপনাদের আরও আপডেট জানাতে পারবো। রাশেদ, ধন্যবাদ আপনাকে।